সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজার যোদ্ধাদের প্রধান নেতার জানাজা পড়ালেন খামেনি। এরপর জানাবো সুখবর, ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ ইরানের। এদিকে হানিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ কি বলছে যুক্তরাষ্ট্র। আরও জানাবো যেসব অস্ত্র নিয়ে মাঠে নামছে হিজবুল্লাহ, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, নেতানিয়াহু চাইলেও লেবাননে হামলায় অসম্মতি যুক্তরাষ্ট্রের। গাজার যোদ্ধাদের প্রধান নেতার জানাজা পড়ালেন খামেনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হানিয়ার জানাজার নামাজের ইমামতি করেছেন। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার স্থান নির্ধারণ করেন। পরে শোক মিছিল বের করা হয়, সেটি আজাদি চত্বরের দিকে যাত্রা করে। এ সময় হাজারো মানুষ তার কফিন ছড়ে কান্নায় ভেঙে পড়েন, অনেকে প্রতিশোধ গ্রহণের স্লোগান দেন। ইরানের রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে, তেহরানে শোকযাত্রার আনুষ্ঠানিকতা শেষে হানিয়ার মরদেহ কাতারের দোহায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে তাকে শেষ নিদ্রায় শায়িত করা হবে। গতকাল তেহরানের বাসভবনে হানিয়াকে হত্যা করা হয়, এর জন্য হামাস ইসরায়েলকেই দায়ী করছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার থেকে তেহরানে অবস্থান করছিলেন। হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার সকালে হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে। এদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দেশটির 3 জন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন। সংবাদ মাধ্যমটির গতকালের প্রতিবেদনে বলা হয়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তাদের 2 জন রেভলিউশনারি গার্ডের সদস্য, কিন্তু প্রকাশ্যে তথ্য প্রদানের সুযোগ তাদের না থাকায় 2টি গোপন সূত্র রাখা হয়েছে। ওই সূত্র জানায়, তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন খামেনি। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনা নিজেদের শক্তি প্রদর্শনে এই হামলার উদ্দেশ্য। ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ ইরানের। ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির 3 জন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে তথ্য জানান। সংবাদ মাধ্যমটি গতকালের প্রতিবেদনে বলা হয়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর তিনি হুঁশিয়ারি দেন। ইরানের সরাসরি সরকারি সংবাদ সংস্থা ইরনা খামেনির একটি বিবৃতি প্রকাশ করেছে। খামেনি বলেন, হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধী, জঙ্গি ও জায়নবাদী শাসকরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে, প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে। উল্লেখ্য, হানিয়ার মৃত্যুতে বুধবার থেকেই 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। দি নিউ ইয়র্ক টাইমসের সূত্র বলেছে, ইরান কতটা বল প্রয়োগ করে প্রতিক্রিয়া জানাবে এবং ক্রমবর্ধমান পরিস্থিতি এড়াতে তাদের পরবর্তী নীতি কি হবে তা এখনও স্পষ্ট নয়। হতে পারে ইরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশেপাশের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণের পরিকল্পনা করছেন। তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানান ইরানি কর্মকর্তারা। আরেকটি বিবেচনাধীন বিকল্প হলো ইরান একা কোনো হামলায় যাবে না। তারা এই কাজে ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের সহযোদ্ধাদের নিয়ে মিত্রবাহিনী গঠন করবে। এরপর চতুর্মুখ আক্রমণ করে বড় ধরনের প্রভাব ফেলবে। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজির ফেলো আব্বাস আশলানি হামাসের রাজনৈতিক প্রধান হানিয়ার হত্যার পর ইরানের নিরাপত্তার প্রভাব সম্পর্কে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, তেহরানে যা ঘটেছে তা ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি খারাপ দৃষ্টান্ত। সে কারণে ইরান কোনো না কোনোভাবে অনুভব করবে যে এটি প্রতিক্রিয়া জানাতে হবে। তিনি আরো বলেন, এটি তেহরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য ভালো খবর নয়। এ কারণেই আমি মনে করি ইরানের পক্ষ থেকে একটি প্রতিশোধ বা প্রতিক্রিয়া অনিবার্য হতে পারে। তবে আমি এখনো প্রতিক্রিয়ার মাত্রা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই এবং ইরান এখনো তা নির্ধারণ করেনি। কিন্তু এটি যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ইরানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ তা পুরো বিশ্ব বুঝতে পারছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র নাসির কানিয়ানি বলেছেন, ইসরায়েল হানিয়া এবং ইসমাইল হানিয়ার মধ্যে রক্ত কখনোই বৃথা যাবে না। তারা যে রক্ত ঝরিয়েছে ইসরায়েল, তেহরানে তার শাহাদত বরণ ইরান, ফিলিস্তিন এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে গভীর এবং অটুট বন্ধনকে শক্তিশালী করবে।
হানিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, যা বলছে যুক্তরাষ্ট্র। ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জেরে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও ইরান। এ বিষয়ে মন্তব্য না করলেও হানিয়াকে হত্যার অঙ্গীকার করে আসছিল ইসরায়েল। তবে ইরান হানিয়াকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকেও দৌড়ছে। ইরান বলেছে মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল হানিয়াকে হত্যা করতে পারত না। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়েছে এবং এই কাজটি গোয়েন্দা সহায়তা ছাড়া সম্ভব ছিল না। রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি আরও বলেছেন, এ বিষয়ে আমেরিকার দায় অস্বীকার করা যায় না। এদিকে এই অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র জানিয়েছে হানিয়া হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে মার্কিন উপরাষ্ট্রদূত বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বা জড়িত ছিল না। এই অঞ্চলে উত্তেজনা কমাতে রবার্ট উড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সাহায্য চেয়েছেন। রবার্ট উড আরও বলেছেন, এই কাউন্সিলের প্রত্যেক সদস্যের উচিত ইরান যেন সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র না দেয় সে ব্যবস্থা করা এবং সব অর্থায়ন বন্ধ করা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অংশীদারদের কর্মকাণ্ডের লাগাম টেনে ধরা বলা উচিত। হিজবুল্লাহর ভান্ডারে যেসব অস্ত্র আছে, 9 মাসের বেশি সময় ধরে প্রায় 10 মাস ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তঃসীমান্ত সংঘাত চলছে। এই সময় ইসরায়েলে হামলা চালাতে নানা অস্ত্র ব্যবহার করছে হিজবুল্লাহ। বিশ্বের অন্যতম অস্ত্র রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভান্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে বলা হয়ে থাকে। অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুত আছে। হিজবুল্লাহর দাবি, সংগঠনটির ভান্ডারে যেসব অস্ত্রশস্ত্র আছে তার খুব সামান্যই তারা এ পর্যন্ত ব্যবহার করেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে 1,50,000-এর বেশি ক্ষেপণাস্ত্র রকেট আছে। হিজবুল্লাহ বলছে সংগঠনটির কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের সর্বত্র আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসরায়েল কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আছে ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী আঞ্চলিক শক্তি ইরান। গোষ্ঠীর অনেক অস্ত্র ইরান, রাশিয়া ও চীন মডেলের। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ 2021 সালে বলেছিলেন তার সংগঠনের 1 লাখ যোদ্ধা আছে। অবশ্য সিআইএ এর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বলেছে 2022 সালে হিসাব অনুযায়ী হিজবুল্লাহর প্রায় 45,000 যোদ্ধা রয়েছে। এর মধ্যে প্রায় 20,000 সার্বক্ষণিক যোদ্ধা হিসেবে নিয়োজিত। হিজবুল্লাহর কাছে আনগাইডেড মিসাইল ও রকেট আছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে সবশেষ যুদ্ধ হয়েছিল হিজবুল্লাহর। সে সময় ইসরায়েলের লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এগুলোর বেশিরভাগই ছিল কাতিউসা মডেলের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র 30 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহর প্রধানের দাবি, 2006 সালের পর সংগঠনের অস্ত্রের ভান্ডারে বড় ধরনের পরিবর্তন এসেছে। নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি তারা সম্প্রসারণ করেছে। এমনকি লেবাননের বসে এই প্রযুক্তি যুক্ত করার সক্ষমতা আছে গোষ্ঠীটির। রাত, ফজর, জিলজাল সহ ইরানি মডেলের নানান রকেট আছে হিজবুল্লাহর কাছে। এগুলো কাতিউসার চেয়ে বেশি বিস্ফোরক বহন করতে পারে, অপেক্ষাকৃত বেশি দূরত্বে আঘাত হানতে পারে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজা যুদ্ধ চলাকালে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে অনেক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে ছিল কাতিউসা মডেলের রকেট, এছাড়া ছিল বুরকানের মডেলের ক্ষেপণাস্ত্র। এগুলো 300 থেকে 500 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর 1 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী। শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণ এই টিম জড়িত ছিল। ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সেই বিষয়ে কিছু জানায়নি ভারতের সেনাবাহিনী। এক্সে বলা হয়েছে, কামকারি মাচাল সেক্টরে নিয়ন্ত্রণ রেখার একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় হয়েছে। এতে একজন পাকিস্তানি নিহত, আমাদের 2 সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে অভিযান চলছে।